Hello guys, welcome back to my new Minecraft video. গত এপিসোডে দেখেছেন যে আমি এই সুন্দর ঘরটি বানিয়েছি, কিন্তু এই ঘরটি আমি পুরোপুরি কমপ্লিট করিনি। দেখতে পাচ্ছেন যে এখানে আমি কমপ্লিট করিনি, তারপরে এগুলোতে গ্লাস লাগানো সেগুলো কমপ্লিট করিনি। তারপরে আরো অনেক জিনিস আছে, যেমন এইটা হবে আরো এক তালা উপরে, সেটা আমি একটা নিচে দিয়ে দিচ্ছি। তো এগুলোই করিনি গত ভিডিওতে। চলেন আজকের এই ভিডিওতে এই কাজগুলো করার সাথে সাথে আমি আরো বিভিন্ন অনেক জিনিস করবো, যেমন একটি খাবারের জন্য একটি ফার্ম বানাবো। চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই গাইজ এই সারটিকে কমপ্লিট করা যাক। সারটি কমপ্লিট করবো গাইজ। আমার কাছে বেশি উডেন এটা কি বলে প্ল্যাঙ্কস যাই হোক গাইজ নাই, তো চলুন এটা লাগানো যাক। আর এই ঘরটির গাইজ আমি বানিয়েছি কিভাবে সেটি যদি দেখতে চান তাইলে কমেন্টে বলবেন যে এক ঘর বানানোর ফুল ভিডিও চাই, তাইলে আমি ডিটেলসে আপনাদেরকে দেবো। কিন্তু এখানে অন্ধকার হয়ে গেছে জন্য আমার কাছে কল নাই গাইজ। কল নাই খাইছে, সেই জন্য গাইজ কি করতে হবে, কল কল নিয়ে আসতে হবে। আর এখানে গ্লাস লাগাতে হবে। গ্লাস লাগানো যাক। গ্লাস তো আমি দেখেছি গত ভিডিওতে আমি নিয়েছি অনলি 32, যেটা গাইজ আমার জানা মতো গাইজ হবে না। তাও গাইজ যতটুকু হবে ততটুকু আপাততের জন্য লাগানো যাক। তো চলেন এমনি গাইজ লাগাবেন। আর গাইজ আমি চাইছিলাম গাইজ ব্ল্যাক কালার লাগাতে, এখন গাইজ আপাতত আমার কাছে ব্ল্যাক কালার নাই। যখন ব্ল্যাক কালার হবে তখন সুন্দর করবেন। তারপরে গাইজ এই যে এই সাইডেও লাগাতে হবে। যে চলুন লাগানো যাক। আর এসিটা লাগামো কেমনে গেলে বুঝতে পারছি না। এখানে ডার্ট লাগাতে হবে, না তো আমি এখানে যাইতে পারবো না। আর গাইজ উপরে কেমনে লাগাতে হবে? গাইজ এটাকে উপর থেকে লাগিয়ে আসে লাগবে। হ্যাঁ গাইজ লেগে গেছে এমনি। আমার মনে হয় না গাইজ যে এই সাইড হবে। এই সাইড হবে, কিন্তু পরে এগুলো যদি হয়ে যেত তাহলে হতো গাইজ। আমার কাছে স্যান্ড আছে গাইজ, প্রবলেম নাই। যদি নাও হয় তাও সমস্যা না, আমার কাছে স্যান্ড আছে, আমি আরো বানিয়ে দিতে পারবো। কলের হ্যাঁ গাইজ, পানিরও অভাব। আমি গাইজ দেখতেই পাচ্ছেন আমার হাঙ্গার বার একদম লো হয়ে যাচ্ছে। চলুন আবার খেয়ে দেখলাম রাত হয়ে গেছে মনে হয়। চলুন গাইজ পরের দিন আবার কাজ শুরু করা যাবে। তার আগে আমার বেডটা বেডটা আমার উপরে যাবে। করা যাক। দাঁড়ায় গাইজ, দরজা লাগিয়ে দিই। দরজা লাগিয়ে হবে নাকি পুরো পিছন ফাঁকা, আমি মাঝখানে দরজা লাগিয়ে করা যাক। পরের দিন আবার শুরু করা যাক। তো গাইজ পরের দিন হয়ে গেছে। তো গাইজ আমি চিন্তা করছি আগে এখানে লাগিয়ে দিই এটা, আগে যেটা পরে নষ্ট হয়ে গেলো। একটা বেশ পরে লাগাবো, কারণ এটা আমাকে ভেঙে আরো সুন্দর করতে হবে। আর এখানে দেখতে একদম বজরা কোম্পানির মতো লাগছে। তো গাইজ এই সাইডটা কমপ্লিট করা যাক। দেখি গাইজ কতটুকু হয়। চলেন নিচে গিয়ে কমপ্লিট করা যাক এটা। গাইজ এটার ভিতরে কি কিছু আছে গাইজ দেখতে পাচ্ছেন। এই যে গাইজ আরো আছে অনেকগুলা এটার ভিতরে আছে। হ্যাঁ গাইজ এটার ভিতরেও আছে। চলুন আপাতত এই 11টা দিয়ে দিই কতটুকু হয়। গাইজ আমি আগে হাইয়েস্ট যতটুকু উপরে হয় ততটুকু আমি লাগানোর চেষ্টা করবো। এতটুকু উপরে আর আর কি উপরে হবে না। আরো উপরে হয়ে গেছে, কিন্তু ওইটা আমি এখন লাগাতে পারবো না। এমনি থাকুক, এইটাই লাগাই প্রথমে। এই সাইড করে আমি চিন্তা করতে এখানে কি করব। এখানে হয়তো পিচ্ছি একটা রুম বানিয়ে দেবো। আপনারা কমেন্টে জানাবেন যে আমি এখানে কি করতে পারি। আর গাইজ এই হয়ে গেছে একটু গাইজ আমার ইয়েও শেষ, কি বলে গ্লাসও শেষ। তো গ্লাসও বানানো যাবে। তো চলুন গ্লাস বানানো যাক। এখন দেখি যে আমি ঢুকতে পারবো না। আমার এদিক দিয়ে ঢুকাই লাগবে। আমি আগে এদিক দিয়ে ঢুকিয়ে দিতাম, এখন এদিক দিয়ে ঢুকানো যাবে না, কারণ এদিক দিয়ে আমি 64 গাইজ ষোলোটাই ঠিক আছে। 64 আমার আপাতত জন্য লাগবে না। দেখি বেকার গাইজ কষ্ট করে আর আমার মেহনতের উপর পানি ঢালে লাভ আছে। যতটুকু লাগবে অতটুকু, 16টাই লাগে নাই। তো এর দেখতে কিছুটা এমন লাগছে, কিন্তু অন্ধকার হয়ে গেছে। তার আগে গাইজ এটা ভাঙ্গা যাক। এটা ভাঙ্গার পর কি করবো, ভাঙ্গার আগে গাইজ আমার মনে হয় পিকে এক্স না, ধরুন আমি একটি এক্স বানিয়ে নেই। এক্স বানানোর জন্য তো আপনারা সবাই জানেন মানে আমি টাইম ওয়েস্ট করবো না, ডাইরেক্ট এখান থেকে হ্যাঁ স্টোনই নাই। আমার কাছে স্টোনই নাই। দেখি গাইজ দাঁড়ান, আমি একটা স্টোন নিয়ে আসি। সামনে দেখতে পাচ্ছি অনেক স্টোন। তো এখান থেকে আমি একটা না কয়েকটাই গাইজ স্টোন নিয়ে আসি, আমার আরো লাগতে পারে দরকারে। স্কল পেয়ে গেছি, স্কলও নিয়ে নেই, কারণ টর্চ বানাতে হবে। তাকে কল নিয়ে নেই আর স্টোন নিয়ে নেই, তারপরে আপনার সাথে আবার মিলছি। A few moments later. তো দেখতে পাচ্ছেন যে আমি 40টার মতো কল নিয়ে নিয়েছি, আর কল আপাততের জন্য লাগবে না। তো চলুন এখন একটি একদম গাইজ আমাদের পথটি কত সুন্দর লাগছে দূর থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন কত গাইজ সুন্দর লাগছে। আহা, এই যদি এটা যাবার তাইলে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন আর এগুলো চিন গ্লাসের ওইগুলো থাকতো না। তাও গাইজ অনেক সুন্দর লাগছে। চলেন গাইজ একটি এক্স বানানো যাক। তার আগে হালকা একটু টর্চ বানিয়ে নেই।
টর্চ কেমনে জানি বানাবো। তো 20টা গাইজ লাগবে না, 20টার মতোই গাইজ এনাফ, কারণ আমার কলের দরকার। তো গাইজ এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে লাগানো, এখানে একটা, আর গাইজ এখানে গাইজ এনাফ হবে। তো চলুন কি বানানো যাক, একটি এক, সরি, একটি এক্স বানানো যাক। এক্স বানিয়ে ফেলেছি। তো গাইজ এখন পরের কার্ডটি ভাঙবো। ভাঙ্গার আগে গাইজ আমি পেটটি পেটটি গাইজ ভেঙে ফেলি। যা আছে সবই ভেঙে ফেলি, এখানে কিছু আপাততের জন্য লাগবে না, কারণ কোনো আমি ফ্লোরটাই এখন ভেঙে দিব, তো ভাঙতেই হবে। তো এগুলা ভাঙ্গার পর আমি এখন হাতে আবার মিলছি। A few moments later. তো গাইজ ভাঙ্গা শেষ, এখন এই সাইডটা ভেঙে ফেলি, তার আগে guys নিচে যেগুলা পড়ছে এগুলো নিয়ে নেই, নয়তো আবার ডিসপন হয়ে যাবে। আমার এখন ইচ্ছা করতেছে না যে আমি কি করবো, গাছ কেটে এনে এগুলোকে আবার বানাবো। চলুন যেগুলো আছে ওইগুলাকে এখান থেকে এগুলা ভেঙে তারপর লাগানোর পর আবার মিলছি। A few moments later. গাইজ ছাদ লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন গাইজ যে এগুলো লাগিয়ে দিই, এগুলো আরো একটা একটা করে বাড়াতে হবে, দেখি এগুলো আছে না। আছে তো, নয়টা দিয়ে গেছে, নয়টায় হলে গাইজ কি করার, গাইজ হয়ে যাবে না, আই থিঙ্ক সো গাইজ হয়ে যাবে, কারণ এতগুলো লাগার কোনো কথাই না, প্রশ্নই আসে না এখানে গাইজ। আর আমি চেষ্টা করতেছি যে নিচটা গাইজ ফাঁকা করে দিতে, পানিটা সুন্দরভাবে থাকতে পারে। আর গাইজ আমার ঘরটার গাইজ লুকসটা দেখেন তো, চলেন এখন আমার মেইন যেটা, ওইটাকে সুন্দর করা যায়, এটাই হচ্ছে আমার বেড। লাইট টর্চ, টর্চ 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 গাইজ, এখানে একটা দরজা লাগাও, এখানে একটা, এখানে একটা, আর গাইজ এখানে তো গ্লাস লাগাতে হবে, গ্লাস লাগিয়ে ফেলি তাড়াতাড়ি। এখানে 11টা শিওর গাইজ হয়ে যাবে। ফুল লাগানো যাবে, ফুল লাগালেই শেষ। আমাকে গাইজ এখন সিলটা আজকে কোনো ভালো কেকই নেই যে আমি এটা কষ্ট করে লাগিয়ে দিতে চলেন। এখন এখানে ঠিক গাইজ, এখানে আমার গ্রাফটিং টেবিল, গ্রাফটিং টেবিলের প্রয়োজন হয়। তো ফার্স্টে গাইজ গ্রাফটিং টেবিলটা এই কর্নার, তারপরে এখানে যাব, যাওয়ার পর এখানে যাব, তারপরে আমি এখানে একটা না চারটা হয়ে যাবে, না করতে পারে। এখানে একটা লাগাবো, তারপরে কি করবো, তারপরে এখানে লাগাবো গাইজ ব্যাট, এভাবে। আর স্পন পয়েন্ট সেট করে দেবো, কি করবো বুঝতে পারছি না, ব্যাটটি গাইজ দেখতে নষ্ট লাগছে। তারপরে হচ্ছে ব্যারেল, এখানে ব্যারেল, আর ওই যে ইয়ে গাইজ ব্যারেল লাগাবো, আর এই যে কালি থাকবো। আর গাইজ লাগানো লাগবে এই যে সাইডে, এখানে লাগাবো আমি চেয়ার টেবিল বসার জন্য। চেয়ার টেবিল আপনার হয়তো আমি এটা তো আমার কাছে আছে। এখন লাগবে গাইজ প্রেসার প্লেট, এমনি বানায় না প্রেসার প্লেট, প্রেসার প্লেট লাগবে একটা, এইটা লাগবে, এইটা লাগবে, আর এই, তাই দেখেন দেখেন যে আমি কেমনে বানাই। তো ফার্স্টে গাইজ দেওয়া লাগবে চেয়ারটা, আমি এমনে, তারপরে এমনি, আর গাইজ মাঝখানে দিব হচ্ছে এইটা, এটা হয়ে গেছে না একটা মিনি টেবিল, অনেক ভালো লাগছে এটা গাইজ, ডাইনিং টেবিল না, জাস্ট টেবিল। আর গাইজ এখানে হালকা একটু চেস্ট বানিয়ে দিয়ে গাইজ, দুটি চেস্ট, যাতে আমি আমার এই যে একটি হবে, নো প্রবলেম, একটি ভালো, একটি চেস্ট গাইজ লাগে। এই আমার পার্সোনাল জিনিস থাকবে, চলে যাওয়া যাক। হ্যাঁ, এই সিটের উপরে কিছু বানানো যাবে না গাইজ, এটা তো acid। আমি বুঝতে পারছি না গাইজ, আমি বারবার কেমনে বুঝতে গাইজ, ঘরটা আপাতত আরো সুন্দর করবো ঘর যদি কি হয়। তো guys, আমি ঘরটাকে তো গাইজ পারফেক্টলি বানাতে পারছি না আমি, কারণ আমি গাইজ বেশি বিল্ডার না, আই এম নট বিল্ডার, আমি বেশি মাইনক্রাফট খেলি না, জাস্ট এই ভিডিও বানানোর জন্য মাইনক্রাফট খেলি। তো এটাই হচ্ছে আমার মাইনক্রাফট এর গাইজ, অনেক গাইজ আমি অনেক ভিডিও চার্জ কমপ্লিট করে দিছি। তো গাইজ এখন কি করা যাক, তো চলেন গাইজ এখন হালকা একটু ফার্মিং করা। গাইজ আজকে চিন্তা করছিলাম আমি হালকা একটু আয়রন যাবো। তো গাইজ আমি আমার গাইজ প্রায় সম্ভাবনা থাকে যে এগুলোর ভিতরে আয়রন গাইজ থাকতে পারে। তো হালকা একটু চেক করার পর দেখি আয়রন পাই নাকি। তো আয়রন পাওয়ার পর আপনার সাথে আবার
দিয়ে গাইস পেয়ে গেছি সরি ডায়মন্ড বলতেছি আয়রন। আমি জানি কারণ আমি এগুলোতে অনেক আয়রন পেয়েছি এমনি এমন এমন ব্যায়ামে। তো দেখে আয়রন কল ডায়মন্ড ডায়মন্ড গাইস আয়রন পেয়ে গেছি। ও গাইস আয়রন দিয়ে গেলে আমি প্রথমে বানাবো আয়রন বাকেট। একটি বাকেট বানাবো তারপরে বানাবো তারপরে কি বানাবো তারপরে বানাবো গাইস হচ্ছে পিকেক্স, যাতে যদি আমি কোনোদিন ডায়মন্ড পাই তাইলে তো ডায়মন্ড গাইস আয়রন কি বলছি ডায়মন্ড তো দুটো ডায়মন্ড তো আয়রন পিকেক্স ছাড়া ভাঙা যায় না। তো আমি আয়রন পিকেক্স বানাবো একটি। আগে গাইস ওয়াটার বাকেট 8টা গাইস পেয়েছি, ওয়াটার বাকেট গাইস বানানো যাবে। তো আগে গাইস ওয়াটার বাকেট বানানো যাক, তো চলুন দূর গাইস চলুন ওয়াটার বাকেট বানানো জানা আপনারা যারা জানেন না ওয়াটার বাকেট বানান এই ভিডিও দেখে শিখে যাবেন। যারা নিউ প্লেয়ার বিগিনার তারা আর যারা player তারা তো জানবেই গাইস। ওয়াটার বাকেট বানানোর আগে গাইস এটাকে মেল্ট হতে দিতে হবে, এটা মেল্ট হোক। তো গাইস কি করা যাক মেল্ট হোক, জায়গাটিকে আরো হালকা একটু সুন্দর করে ফ্ল্যাট দিই। এই যে গাইস এই সাইড ঠিক গাইস ঠিক আছে, কিন্তু সামনেটি গাইস বেশি টুক হয়ে গেছে, এটাকে ফ্ল্যাট করা যাক। ফ্ল্যাট করার পর আপনাদের আবার মেলছে গাইস, আমি কোথাও যাবো না, আমি আবারও মিলবো ফ্ল্যাট করার পর। A few moments later. তো গাইস আপাতত জায়গাটিকে আমি এতটুকু স্পেন্ড করতে পেরেছি। তো গাইস নিচে হালকা একটু টর্চ লাগিয়ে তো গাইস নিচে হালকা একটু টর্চ লাগিয়ে দিন, হয়তো কি এসে পড়বে বলে জম্বি এসে পড়বে। এখন গাইস জম্বি আসবে না কারণ এখনো অনেক পরিষ্কার আছে, তা গাইস সেফটির জন্য হালকা একটি লাগবে, কারণ আমার টর্চের অনেক জরুরত মেরি করতে পারছি কত। তো গাইস মনে হয় ডায়মন্ড এখানে হ্যাঁ গাইস দুই সাইডে দুটো লাগিয়ে দিই যাতে দেখতে হালকা একটু বেশি সুন্দর লাগে। দেখি গাইস ডায়মন্ড হয়ে গেছে আয়রনটা। চলো এখন আপনাদেরকে দেখাই বাকেট বানানো। এই বাকেট বানানোর জন্য এখানে দিবেন একটা, পরে এখানে দিবেন একটা, পরে এখানে দিবেন, আর গাইজ হয়ে যাবে আপনাদের ব্র্যান্ড নিউ বাকেট। তারপরে গাইজ বানায় পিকেক্স, পিকেক্স বানানো যাক। দিবেন দুইটা, এটা গাইজ স্পেশাল পিকেক্স। তারপরে গাইজ এমনি দিবেন তিনটা, হয়ে যাবে আপনাদের পিক এক্স, যেটি আমি এখন আপাতত এখানেই রাখবো। চলুন পিকেক্স তো হয়ে গেছে সবকিছুই আপাতত কিন্তু খাবার গাইজ খাবারের অনেক অভাব। গাইজ তাড়াতাড়ি আমাকে ফুড দেখেন গাইস খেতেও পারছি না, গাইস খেতেও পারছি না, আমি কত গরিব গাইস খেতেও পারছি না, দেখতেই পাচ্ছি না। আমি কত গরিব, আমার পিছনে গাইস কিছু নেই, আমি কত গরিব গাইস। গাইস আমি কত গরিব, আমার পিছনে গাইস কিছু নেই, আমি খেতে পাচ্ছি না গাইস, আয়রন বাকেট আছে তাও আমি গরিব গাইস। চলেন গাইস এটা পানি ভরে আসা যাক, আসার পর আপনাদের আবার মিলছি, কারণ ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে এখন যদি আপনাদেরকে পানি গাইস মরতে মরতে বেঁচে গেছি আমি। এই যে সামনে এই দেখতে পাচ্ছি পানি, ইয়াস গাইস দেখছেন কি টেকনিক। তো এখন গাইস ও বানানো লাগবে, তারপরে একটা জায়গা বানানো লাগবে যেখানে আমি তার আগে আনলিমিটেড পানি সোর্স বানিয়ে ফেলি। হয়তো আবার আপনারা আমার আগে যদি সিরিজটা দেখতেন যেটা আমার ডিলেট হয়ে গেছে অনেক সুন্দর ছিল, সেটা হয়তো জানবেন যে আনলিমিটেড সোর্স কেমনে বানায়। তো যারা দেখেনি তো আপনাদের আবার দেখে দিই যে পানির আনলিমিটেড সোর্সটা কেমনে বানায়। ঠিক এমনি প্রথমে গাইস 3টি গর্ত করবেন, করার পর এই ছেড়ে দিবেন একটি প্যাকেট পানি। তো আমি আরেকটি প্যাকেট পানি নিয়ে আসি নাচতে 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 গাইজ নাচতে না আহা আহা গাইজ দুইটা হাট আহা এত মজা লাগে গাইজ হাট গুলো যাওয়াতে গাইজ। আমি গাইজ তারা কালকে মিল্ক 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 গাইজ মিল্ক খেয়ে ফেলি। মিল্ক দেওয়া গাইজ স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো গাইজ আমি মিল্ক খেয়ে ফেলেছি। এখন গাইজ আমি আবারও গাইস সরি ওরা মাইনাস হয়ে গেলো, আবারও স্টাইল হিসেবে পানি নিতে চেয়েছিলাম, কিন্তু গাইস পানি নিতে পারিনি কেন, কারণ আমার ওরা মাইনাস হয়ে গেছে। তো বক বক না করে চলুন যাওয়া যাক। সরি গাইস ফর ডিস্টার্বিং। তো গাইস এখন গাইস দৌড়ায় না কেন গাইস, এই যে এখন এই সাইডে লাগিয়েছেন এটা, এখন এই সাইডে লাগবেন, মাঝখানে হয়ে গেছে আনলিমিটেড পানির সোর্স। চলেন গাইস ও বানানোর আগে গাইস এই যে আবর্জনাগুলো আমি ভেঙে ফেলি। এই গাইস তার ভিতরে কাঁদতে তো গাইস আমি চিন্তা করছি গাইস তার আগে তো গাইস সিড লাগে, আমার কাছে তো সিডই নেই। আমার কাছে তো এই যে গাইস পেয়ে গেছি কয়েকটি সিড, কয়টি আছে গাইস অনলি ওয়ান গাইস সিড গাইস, এভাবে সিড বার করতে হবে, হ্যাঁ অনেকগুলা সিড, কমপক্ষে গাইস এক্সট্রা সিড তো লাগবেই, একটা উপায় নেই। চলেন গাইস সিড আনার পর আমার হাতে মিউজিক গান সিড বার করতে অনেক সময় লাগবে, এটা আপনাদের আমি ইম্পর্টেন্ট টাইম টু ওয়েস্ট করতে চাই না। তো চলুন সিট আনার পর আমি আপনাদের আবার মিলছি, দেখি গাইস কয়টা হয়েছে। অনলি 8টা হয়েছে, 9টা 10টা 11টা 12টা গাইস হয়েছে। চলুন এমনি গাইস সিট আনার পর আমি আপনাদের আবার মিলছি।
A few moments later. তো গাইজ এভাবে করতে করতে গেলে আমার কাছে এক্সট্রা আরো 14টা হয়ে গেছে, কখন হয়েছে আমি বুঝতে পারি না গাইজ, বেশি সময় লাগে না, এই যে ওই দিক দিয়ে বেশি বন। তো গাইজ এখন জায়গা বানানো যাক, জায়গা গাইজ আমি চিন্তা করতেছি অনেক বড় গাইজ ফাটে যায়, তো এটা ফুল ভরে আমি ফান বানাবো জাস্ট এই জায়গাটা রাইখা। তো গাইজ 3 লাইনে আমি গাইজ গাইজ কই থেকে বানাবো, রাত হয়ে যেতেছে গাইজ, ঘুমানোর আগে গাইজ আমি চিন্তা করতেছি এখানে, তো গাইজ আগে ঘুমিয়ে আসি, নয়তো আবার জম্বি এসে খেয়ে ফেলবে। তো চলুন ঘুমানো যাক, ঘুমানোর পর আবার মিলছি। তারপরে হয়তো জার্মানি গাড়ি, যেখানে আমি 2টা পেশেন্ট লাগে, তো আমার ঘুমানোর আস্থা নয়, আমি এখান থেকে সোজা এসে এখানে ঘুমে যাব। তো দি নেক্সট ডে গাইস, সকাল হয়ে গেছে, গুড মর্নিং আপনাদেরকে। তো চলুন ফার্মটি বানানো যাক। ফার্মটি বানানোর জন্য যা যা লাগে তা তো নেই আমার কাছে, কিন্তু বানানোর জন্য যা যা আছে সব আছে, কি বলি গাইজ। তো গাইজ আমি চিন্তা করছি অনেক বড় ফার্ম বানাবো, সেই জন্য গাইজ এখান থেকে হ্যাঁ হ্যাঁ ফাঁকলে মারছে এবারে, আমি গাত্তর এখানে, আমি গাত্তর এখানে ফাঁকলে মারি। 1 2 3 4, ঠিক আছে এখানে গাছ করতে এখানে পাগলু মারি না, এখানে গাছ করতে পারবো। এখানে থেকে আমার যতটুকু ইচ্ছা আমি ততটুকু লম্বা গাছ করতে পারবো, কেউ আমাকে মানা করবে না, কিন্তু আমি বেশি করবো না, এতটুকুই করবো গাইজ। এতটুকু আমি পড়াট করে দিই এদিকেও, এতটুকু না। তো গাইজ এখন আরো 4টি পর আরো একটু বানাই। 1 2 3 4, না গাইজ এতটুকু বানাবো না, আমাদের জন্য এতটুকুই থাক। এখানে রাখি যাতে দেখতে মাপ থাকে যে আমি বানিয়েছি। তো এখানে গাইজ লাগানো যাবে এগুলা, তো এগুলো লাগাই পরে গাইজ সিট লাগাবো, আগে গাইজ বাইরের লুকটা সেরা হতে হবে, পরে গাইজ দেখা যাবে না কি হয়। এখানে ডার্টই থাকো, কিন্তু এখানে ডার্ট থাকবে না, আমি কি মানে এই মাটিগুলো এখান থেকে সরাতে হবে। তার আগে গাইজ এখানে দিয়ে দেই একটি ডার্ট, আর তারপরে গাইজ এটা ভেঙে এখানে দিয়ে দেই একটি ওয়াল, গাইজ দরজাও দিতে হবে, দরজা পরে দেবো। তার আগে গাইজ এই সাইড থেকে ভেঙে দিই 2 ব্লক 2 ব্লক করে, নয়তো আবার দেখতেও সুন্দর লাগবে না। গাইস বুল লাগিয়ে দিয়েছি, ওইখানে লাগাবো লাগিয়ে দিয়েছি বলে এইখানে, তো এটা ভাঙে আবার আমাকে লাগাতে হবে, ডাবল কষ্ট। এই ডাবল কষ্টের জন্য গাইস একটি লাইক মেরে যাবেন, থ্যাংক ইউ। এই যে বারবার এই পানিতে পড়ে যাই, রাগ উঠে যাচ্ছে। পরে গাইস এই পানিটার গাইস কি করবো, এই যে দেখছেন, হ্যাঁ উতার হয়ে গেছে দেখছি। गाइस এই साइड দিয়ে ওটা भांगते হবে, নয়তো আমার ঘরের पूरा फार्म में पूरा ऐसे ऐसे कर देंगे, क्योंकि इधर कोई भी देख सकते हैं जो मेरी फार्म को खराब कर सकते हैं। তো গাইস এর কি ব্যবস্থা করবো গাইস, এই পানিটা গাইস আরো কোথাও শিফট করবো। হ্যাঁ গাইস এই পানিটা কেন, না গাইস, গাইস আমি ভুল করে দিয়েছি, এখানেও গাইস আমি ভুল করে দিয়েছি, এখানে গাইস। তো গাইস এটা ভাঙ্গার পর আমি আপনাদের সাথে আবারও মিলছি। তো গাইস ভাঙ্গা শেষ হয়ে গেছে গাইস। তো গাইস এখন চলেন পাম্পটি বানানো যাক। এই যে গাইস এদিক দিয়ে এক্সট্রা লাগিয়ে দিয়েছি একটা, এটাও ভেঙে দেওয়া যাক। তো চলুন এখন আমাদের এই ফার্মটি গাইস বানানো আগে এমনি থাকুক কেন, আপনারা বুঝতেই পেরেছেন যে এখানে আমার পানি লাগবে, সেই জন্য এখান থেকে আমি পানি নেবো, তারপরে এখানে নিবো, তারপরে দিব এখানে, তারপরে দিব, তারপরে দিব এখানে, এখান থেকে নিবো, তারপরে দিব এখানে। দেখতে পাচ্ছি অনেক সুন্দর হয়ে গেছে। এখন এই যে খালি জায়গাটি আছে সেটি আমি ভরাট করে দিই। তো গাইজ দেখতে পাচ্ছেন আমার ফার্মটি অনেক সুন্দর হয়ে গেছে, কিন্তু বারানি রাস্তা গাইজ নাই। আমি চিন্তা করতেছি গাইজ বারানি রাস্তা এইখানেই থাকবে, ওই দেখবে এখানে না গাইজ, এইখানেও না গাইজ, বারানি রাস্তা কই থাকবে। হ্যাঁ, তো চলেন এখানে একটি ঢোকা যাক। আর এটাই হচ্ছে আমার যাওয়া আসার রাস্তা, এটা জাস্ট আমি যেতে পারবো, আর কেউ যেতে পারবে না। আমি এখানে একটি গেট লাগিয়ে দিই, গেট কি আমার কাছে আছে, না গাইজ, গাইজ আছে, 12টা গেট আছে, আহা, এটা কেবল শান্তি। যখন
অন্য কাজের জিনিস অন্য কাজে লেগে যায়, এটা আমি বানিয়ে দিলাম অন্য একটি কাজের জন্য। ওহ, একদম পারফেক্ট। চলুন এখন গাইজ একটি বানানো যাক, যাতে আমি কি বলি, আহ, যাতে আমি ইয়ে করতে পারি, কি করতে পারি, আয়রনের শর্ট কে বানাবে? গাইজ একটা জিনিস পেয়েছি আমি, দুইটা স্টোন আয়রন রেখে দিই এখানে, পরে কাজে আসতে পারে। আমি শর্টও বানাতে পারি এটা দিয়ে, নো প্রবলেম। তো আমি আহ, যখন আমার লাগবে শর্ট, তখন আমি শর্ট বানিয়ে দেবো আয়রন এটা দিয়ে। দিয়ে তো এই দেখেন, তো এই এত সতর্কতার পর এটা ঢুকলো কেমনে? এই তো করা সিকিউরিটি পুরো ঢুকলো কেমনে গাইজ? ঢুকে গেছে যখন তখন। তো গাইজ মাংস খাওয়াই লাগে, তো চলুন মাংস খেয়ে ফেলে। তো লম্বা ফাল এ গাইজ বুঝে ফেলেছি। সেই যে, তো গাইজ এখানে কাম শুরু, মজদুরি শুরু করা যাক। এখান থেকে শুরু করি মজদুরি। এখানে যেতে আমি দেবো আবার এখানে, আবার এখানে, আবার এখানে। তো গাইজ এমনি করতে করতে দেখেন গাইজ, গাইজ আই এম এ প্রো মাস্টার। গাইজ আমি কি বল, গাইজ কমেন্টে বলবেন আমি কি, আমি হচ্ছে একজন প্রো মাস্টার। আই এম এ প্রো। খেতি খেতি করতে গাইজ, আমি ক্ষেত করতে একদম প্রো। এই যে এমনি এমনি নেই মারবেন, এমনি 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 এমনি। গাইজ দেখতেন কত ফাস্ট লাগিয়ে দিচ্ছে, দেখি গাইজ এখন সিট গুলো এমনি লাগাইতে পারি না। এই 16টা করতে গেল, বাদ দেন। তো 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 তো। এই গাইজ লাগিয়ে দিই, তো চলুন লাগাই। এই তো গাইজ, ওকে 16টা হয়ে গেছে XP। গং 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 গং। গাইজ দেখছেন কত গং। কোথাও কি ঠিক আছে, ঠিক আছে। না গাইজ এমনি লাগলে লাগালে গাইজ হবে না, কারণ কোথাও না কোথাও গাইজ থেকে যাবে। এখানে কোথাও থেকে গেছে দেখি তো গাইজ। হ্যাঁ আমার মনে হয় না গাইজ থেকে গেছে। চলুন ওই দিক দিয়ে গাইজ যাওয়া যাক, এটা নষ্ট হবে। এই প্রথমে একটা বুদ্ধি বলি, প্রথমে গাইজ আপনি সাইডে সাইডে লাগাবেন, যাতে দেখতে হালকা একটু সুন্দর লাগে। আর গাইজ আমি একটা জিনিস দেখাবো, যাতে এই পানিগুলো দেখা না যায় আমার ফার্মটিকে গাইজ দেখতে এক্সট্রা ঠিক লাগে। কি লাগে গাইজ? এস্থেটিক, এস্থেটিক, এস্থেটিক কি বলে গাইজ এটাকে ভুলে গেছি, এস্থেটিক। যাই হোক ওইটা লাগে, তো এর জন্য লাগবে গাইজ আমার ট্র্যাপ ডোর। আপনারা বুঝে গেছেন অনেক যে আমি ট্র্যাপ ডোর দিয়ে করবো। 8টা গাইজ মনে হয় হয়ে যাবে, না হলে গাইজ কিছু করার নাই, পরে আবার চেষ্টা করবো। তো দেখি গাইজ 8টায় হয় নাকি, না হলে গাইজ কিছুই করার নাই। তো আপনারা যারা বুঝেননি এখনো, যারা না, আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই যে ঠিক এখানে আসবেন, এমনি লাগাবেন, এই guys, এমনি লাগাতে হবে, নয়তো হবে না। এমনে এমনে এমনি মনে হয় না গাইজ হবে। আয় হায়, আয় হায় গাইজ দুইটা, এই দুইটা আরো দুইটা লাগবে। দেখি গাইজ আছে নাকি, না গাইজ নাই। ওকে দুইটা আমি পরে লাগাবো মনে, দেখো এখন গাইজ কেমনে লাগছে, অনেক খারাপ লাগছে না? তো আমি চারদিকে আর কাজটা একটু উঁচু করে দিব। এটা দেওয়ার পর গাইজ এখানে আমি ফেন্স লাগিয়ে দেবো, যাতে দেখতে আরো আরেকটু সুন্দর লাগে। তার আগে গাইজ ব্রাশ করে দিলাম। তো চলুন এখানেও একটি লাগানোর আগে গাইজ আমি পানি নিয়ে নেই, নিয়ে নিলাম। এখন গাইজ ওই সাইডে একটি আহ লেগে গেছে। তো চলুন এখন ফ্যান্স আছে 3টি, আমাদের জন্য গাইজ 3টি লাগাবো গাইজ। এমনি ও গাইজ এখানে তো গাইজ লাগবেই না, গাইজ এটা তো এখানে লাগবেই না, ধর এটা লাগানোর দরকার নাই গাইজ। কারণ এটা এখানে লাগবেই না। তো যেটা লাগবে না সেটা কি লাগিয়ে কোনো লাভ আছে? তো গাইজ দেখতেই পাচ্ছেন এই ঘরটি অনেক সুন্দর। হ্যাঁ গাইজ কত সুন্দর লাগছে। এ ট্রেডার এসে বলেছি, ট্রেডার হচ্ছে এদেরকে মারতে হবে না গাইজ, গাইজ মারতে হবে, কারণ এদেরকে থেকে রশি লাগবে, কারণ রশিগুলো অনেক প্রয়োজনীয়। এ ওয়ানে আয়, ওয়ানে 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 গাইজ একটা রশি পেয়ে গেছে, একটা রশি পেয়ে গেছে। এখন ডাবল রশি, ডাবল রশি, ডাবল রশি। উই উই গাইজ দুইটা রশি পেয়ে গেছে গাইজ, আমাকে এগুলো মারতে অনেক মজা লাগে। তো গাইজ একে কেন বাঁচায় রাখবে, একে মারাবার। গাইজ একেও মেরে ফেলেছি। তো গাইজ রশি পেয়ে গেছি, এই যে দেখছেন এগুলা। আপনারা যারা জানেন না রশি কোথা থেকে পায়, এই যে লেড লেড এগুলা থেকেই রশি পায়। তো গাইজ একটাকে নিয়ে আসি, যেহেতু রশি পেয়ে গেছি সেহেতু নিয়ে আসতে হবে। তো এই যে সামনে দেখতে পাচ্ছি আমি আমার গোলাম মানে শিপ, এটাকেই নিয়ে আসি, কারণ এটাই বেশি ইম্পর্টেন্ট খাবারের জন্য গাইজ, আবার অনেক কিছু। গাইজ সামনে দেখতে পাচ্ছি কি গাইজ, সামনে দেখতে পাচ্ছি গাইজ গরু আছে, গরুটি গাইজ আপনাদেরকে একটা জিনিস, না সরি এটা বাইরে, আমি বলছি ভিতরে গাইজ। হ্যাঁ হ্যাঁ, ম্যাঁ
মে তুমি মোবাইল লাগেনি আমার রশিয়া পালাই দিছো মে জলদি আও মিয়া লাই দে যা মে তুমিও আইও তুমিও আও বেটা মে মে আও ওটা বলিতাম নি আও দে তোমার লাগে স্পেশাল ঘর বানাইলাম তাও দেখি বুঝো আহা অত সুন্দর রশি লেট কই ওই মিয়া উঠছে নি কেমনে আছো ভালো আছো আচ্ছা আমি ডাবল ক্লিক তো ছুটে গেছে রাত হয়ে যাচ্ছে তো চলুন গাইস ঘুমিয়ে আসা যাক পরের দিন আবার কাজ করব রাত গাইস এত তাড়াতাড়ি রাত হয়ে যায় কেন আমার ওয়ার্ল্ডে কি কোনো ভূত ভূত আছে হিরো ব্রেন আছে নাকি যে এত তাড়াতাড়ি আরো যায় তা গ্রীষ্মকালে কাঠ কাটি আনতে হবে আর আরো কিছু কাজ করতে হবে তো চলুন মনে এখন রাতে নাই গাইস রাত হওয়ার পর্যন্ত অপেক্ষা করি তো গাইস সকাল হয়ে গেছে এখন আমি আপনাদেরকে আমার ফার্মটি দেখাই তারপরে গাইস দেখাচ্ছি কি কি লাগে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অনেক সুন্দর একটি ঘর আর এটা হচ্ছে আমার ফার্ম আর গাইস গুড নিউজ জানেন কি আমি যখন ডায়মন্ড খুঁজতে বোঝেন গাইস এখানে কেভও আছে সে গাইস আমার ওয়ার্ল্ডটি এই সেরা তারপরে এদিক দিয়ে হচ্ছে কি বায়োম এদিক দিয়ে হচ্ছে ঠান্ডার বায়োম গাইস অনেক সুন্দর লাগছে আর ওই যে এদেরকে গাইস খাবার দেওয়ার মতো কোনো কিছুই নেই এরা এমনি থাকুক করে তো গাইস আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই গুড বাই সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি অন করে দিবেন টাটা বাই বাই